করে অথবা মসলা ইস্তেমবাত ইস্তেহাত করে, মসলা বার করে, এদেরকে বলা হয় আলিম। আর আরেকদিকে আমরা দেখি আলিমের অপোজিটে আবিদ। আবিদ বলা হয় তাকে ইবাদত বندگی করনে ওয়ালাদেরকে। এখন যুগে যুগে বেদাত গুলো যাদের দ্বারা ছড়িয়েছে, আলেমদের দ্বারা কিন্তু ছড়ায়নি, সেগুলো হলো আবিদের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 100 আবিদ আর একজন আলিম, মর্যাদা আলিমের বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবিদ মানুষ, সে সারা রাত যদি ইবাদত করে আর তার তুলনায় একজন আলিম যদি একটা গবেষণা করে, তো এর ইবাদতের থেকে একটা আলিমের গবেষণার পাল্লা অনেক থাকে। তাহলে আলিমের মর্যাদাটা বেশি দেওয়া আছে। এখন আবিদ এরা বহু ক্ষেত্রে বচত করছে। আমরা একটা বুনিয়াদুত তালিবের ঘটনা আমরা জানি যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি বিশাল বড় আলিম ছিলেন, ফের আবিদও ছিলেন। ইনি আলিমও ছিলেন। ইনি একটা বিষয়ের জন্মদাতাও এনাকে বলা হয়, সেটা হলো যে তর্ক বিতর্ক যে শাস্ত্রটা, সেটা হলো আব্দুল কাদের জিলানী থেকে উৎপত্তি। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিকে বড় আলিম, আবার আরেকদিকে বড় আবিদ। এখন এনার ব্যাপারে যে ঘটনাটা আমরা জানি, সেটা হলো যে শয়তান এনাকে যেভাবে ধোঁকা দিয়েছিল যে সোনার পেয়ালায় পানি পান করা যায়, তো ইনি তখন বলেছিলেন যে না, সোনার পেয়ালায় পানি পান করা জায়েজ নয়, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তখন শয়তান তাকে বলেছিল যে তোমার ইলম তোমাকে বাঁচিয়ে নিয়েছে, তোমার ইলম তোমাকে বাঁচিয়ে নিয়েছে। তখন উনি উত্তর দিলেন যে এটাও একটা শয়তানের ধোঁকা, ইলম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। তো আলিম তার ইলমের বুনিয়াদে অনেক ক্ষেত্রে এ চোখ খোলা থাকে, এ ধরে ফেলে দেয় কোনটা বেদাত কোনটা শিরক, কিন্তু আবিদ ধরতে পারে না। আবিদ মানে ইবাদত গুজার। আবিদরা হয় খুব সাদাসিধে, তারা নেক। আমি বলছি না যে তারা অসৎ, তারা খুব সৎ মানুষ হয়। সমাজে তারা যে কাজটা করে ইখলাসের সঙ্গে করে, নেক নিয়তে করে। তাদের নিয়ত একদম খারাপ থাকে না যে আমি এটা কোনো একটা শরীয়ত বিরোধী কাজ করব না। তারা ইবাদতকে অত্যন্ত প্রাধান্য দেয় এবং পছন্দ করে। সেটা আমাদের সমাজে দেখি অনেক মাওলানা আছে খুব নেক, খুব সৎ, কিন্তু নেক হওয়া, সৎ হওয়া, বুজুর্গ হওয়া এটা ভিন্ন বিষয়। তার নেক অথবা বুজুর্গিয়াতের উপরে আমি ভরসা করে কিন্তু পছন্দ পারবো না। আমি তাকে বলবো হ্যাঁ আপনি খুব সৎ মানুষ, ভালো মানুষ। যেমন আমি যদি ধরি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিশ্চিন্ত নেক মানুষ। যত এরকম বড় বড় আল্লাহর ওলিদের আমরা নাম দেখি না কেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, একসময় তিনি দিল্লির বুকে ভালো দাওয়াতের কাজ করেছেন, কোন সন্দেহ নেই। এরা নেক মানুষ। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি নেক মানুষ। সবার ধারণা, আমাদেরও ধারণা আল্লাহ তার নেক বানাক, অসুবিধা নেই। কিন্তু এটা ভিন্ন বিষয়। একটা মানুষকে নেক হওয়ার সার্টিফিকেট দেওয়া, একটা মানুষকে বুজুর্গ হওয়ার যে সার্টিফিকেট দেওয়া, এটা বিষয় আলাদা। এবং তার সেই নেক এবং বুজুর্গিয়াতের উপরে আমি ভরসা করে যদি মানুষ চলতে চায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে নেক হওয়ার সাথে সাথে সে হাদিস এবং কোরআনের কতটা বিজ্ঞ এবং গবেষক। এর পাশাপাশি একটা টিম আমরা যদি দেখি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সমস্ত ইমামদের যদি তালিকাগুলো দেখি, তো এনাদেরকে কেউ কোনোদিন বলে না যে বড় আল্লাহর ওলি, কিন্তু এনারা বড় আলিম। আর যুগে যুগে যে বেদাত গুলো জন্ম নিয়েছে, সেগুলো ইবাদতের উপরে মানুষ যখন বেশি ভরসা করেছে আর ইবাদতকে মানুষ যখন প্রাধান্য দিয়েছে, তখন ইবাদতের নামে ধোঁকা খেয়ে গেছে। ঠিক তার মধ্যে আজকের দিনে আমরা যে বিষয়টা আলোচনা করব, শবে বরাত সেম একই কেস। এখন আমরা যদি দেখি কোরআন এবং হাদিসের ভান্ডারে
কোন একটা হাদিসের কিতাবে একটা চার হাদিস কেন, যে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে শবে বরাত নামে একটা কোনো রাত আছে। শবে বরাত নামটা আমরা পাবো না, না বুখারী, না মুসলিম, না তিরমিজি, না আবু দাউদ, না নাসাই, কোনো কিতাবে নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানে তিনি কত বছর বেঁচেছেন? 63 বছর। তাহলে 63 বছর যদি বাঁচেন, তাহলে ওনার উপরে কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে। তাহলে 40 এর পর আরো 23, তাহলে এই 23টা বছর আমরা ধরি যে 23 বছর শরীয়ত রচনা হয়েছে, কোরআন অবতীর্ণের সময় যেটা বলি। এই 23 বছরে কটা এই শাবান মাসে এরকম তারিখ কটা পার হয়েছে? 23টা। তাহলে 23টা শবে বরাত ওনার উপরে তো পার হয়েছে। এখন যিনি শরীয়ত আমাদেরকে দান করেছেন, আল্লাহর কাছ থেকে এনে আমাদেরকে শিখিয়েছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওনার জীবদ্দশাতে 23টা শবে বরাত পার হয়েছে। তাহলে আমরা এবারে দেখি যে 23টা বছরে একবার তিনি শবে বরাত নামটা উল্লেখ করেননি কেন? এখন যদি বলি না করেছেন, তাহলে দেখাও কোথায় আছে, দেখাও। ঝঞ্ঝট থাকবে কেন? দুটো জায়গা, একটা জায়গা নিয়ে দুজন পার্টি দাঁড়িয়ে, তাহলে মাঝখানে ফয়সালা করে কাগজ, কাগজ কথা বলে। তাহলে শরীয়তের ক্ষেত্রে সেম একই কেস। যদি সমস্যা বেঁধে যায়, ফয়সালা করবে কোরআন হাদিস। আমাদের কাগজ এই দুটো, কোরআন অথবা হাদিস। বাকি আমি যদি আমার একটা বই লেখায় না আপনাদেরকে দেখাই, আপনারা মানবেন না? কোন মানুষের লেখা বই আমি মানব না। কোরআন এবং হাদিস হলো আমাদের সবচাইতে বড় দলিল। এটা একজন ইমানদারের জন্য বিশ্বাস রাখতে হবে। যদি বলেন না এটা ছাড়াও কোনো একটা অন্য কোনো মানুষের কথা আমাদের জন্য দলিল, তাহলে সে হাদিসকে অপমান করবে। সে এটাই বোঝাতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23টা শবে বরাত পাওয়ার পরেও শবে বরাত শব্দটা তিনি তার জবানে বলেনি। তাহলে মনে হয় দুটোর মধ্যে একটা হয় তিনি জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাকে ফতোয়া দিতে হবে, যেটা আমরা পরবর্তীতে জেনেছি, আমাদের বিশ্বাস আমাকে বলেছেন অথবা বড় আলিম আমাদেরকে শিখিয়েছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না। এটা স্বীকার করতে হবে। যদি এটা কেউ স্বীকার করে, তার ঈমান থাকবে। অথবা যদি বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন শবে বরাতটা কি, কিন্তু তিনি বলেননি, গোপন করেছেন, এই জন্য নাউযুবিল্লাহ মিন যালিক তিনি উম্মতের কাছ থেকে এই জিনিসটা ওপেন করেন, গোপন করে দিয়েছেন, চেপে দিয়েছেন। তাই এটাও কি নবীর উপরে আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বিষয় যেটা আল্লাহ ওনাকে শিখিয়েছেন আর উনি উম্মতে মুহাম্মাদীকে শেখাননি, সেটা গোপন করে দিয়েছেন অথবা চেপে দিয়েছেন? তাহলে দুটোর মধ্যে কোনো একটা আমরা নবীর উপরে অপবাদ দিতে পারবো না। যদি এর পরেও আমরা এটাকে বিশ্বাস করি, তাহলে এটা আমরা নবীর সঙ্গে আমরা বেয়াদবি করলাম। তাহলে আমাদের কাগজ হবে কোনটা? কোরআন এবং হাদিস, দুটোর মধ্যে একটা। এখন এইটুকু আমরা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23টা বছর যে পার হলো, এই 23 বছরে শবে বরাত শব্দটা উল্লেখ হয়নি। হ্যাঁ, শবে বরাত উল্লেখ হয়নি, কিন্তু এর অন্য নাম দুর্বল হাদিস থেকে হলেও পাওয়া যায়। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবীদের যুগে এই রাতটা যখন আসতো, তাহলে এই রাতকে ওনারা নাম দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই নামটা আছে, তাহলে নামেও আমাদের গন্ডগোল হয়ে গেল। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এর মানে কি? শাবান মাসের মধ্য রজনী। তাহলে নামটা আমরা চেঞ্জ করলাম, এটাও কি ঠিক হয়েছে? এইটুকু পরিবর্তন জায়েজ হয়েছে কি আমাদের আলেমদের? তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, তার কোনো বিষয় সমর্থন করা অথবা তার কোনো কর্ম আমাদের কাছে হাদিস। তিনি যে নামটা যেভাবে তার জবানে উচ্চারণ করেছেন, সাহাবীরা যে নামটা যেভাবে বলেছেন, আমরা সেইভাবেও যদি বলি, তাহলে এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর যদি আমরা নামটা চেঞ্জ করে আমাদের মতো সেটিং করি, তাহলে এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের খেলাফ কাজ আমরা করলাম। তাহলে নামের ক্ষেত্রে আমরা খেলাফ করব যদি এই রাতের নামটা শবে বরাত নাম আমরা দিই। এবার আমরা দেখি হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান যেটা পাওয়া যায়, ওটা শবে বরাত হলো কবে থেকে? সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে মুক্তির রাত। এখন সব যে ফার্সি শব্দটা যুক্ত হয়েছে, এটা ফার্সিটা আরবি নয়, কিন্তু এই ফার্সিটা কোথা থেকে ঢুকে গেল? এই ফার্সিটা নিশ্চিত ঢুকেছে, আমরা যারা বসে আছি আমাদের একটু জ্ঞানের পরিধি বাড়াতে হবে।
যে কোথা থেকে কোন জিনিসটা পাল্টাচ্ছে। আরবে বহু ইবাদত ছিল এমন যে ইবাদতটা অথবা অনেক ইবাদত ছিল না, সেটা ইরান থেকে উৎপত্তি হয়েছে। অধিকাংশ বেদাতের জন্ম শিয়াদের দেশ থেকে। আর পৃথিবীতে একটাই দেশ আছে, সেটা হলো আমরা জানি ইরান, সেটা হলো শিয়াদের দেশ। শিয়ারা সবচাইতে বেশি আমাদের শরীয়তের মধ্যে গোজামিল দিয়েছে, তারা পরিবর্তন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো তারা উলট করেছে। আমি বলছি না যে সর্বনা শব্দ বললে গুনাহ হবে না, কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে ভালোবাসার দাবি এটাই যে আমি যাকে ভালোবাসি সে যে ভাষায় কথা বলবে আমি যতটা পারবো চেষ্টা করব তার ভাষাটা উচ্চারণ করব। এখন আল্লাহ রাসূল যদি বলে দেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে আমি শবে বরাত করব না, তাহলে বুঝতে হবে আমার কোনো শর্ত আছে। এখন যেমন আমরা এই যে নামাজ বলি, নামাজ শব্দটা ফার্সি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজের আয়াত অবতীর্ণ হয়েছিল তখন কি নামাজ শব্দ ছিল সেই আয়াতের মধ্যে? সালাত ছিল। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চিত মুমিনদের উপরে নির্ধারিত টাইমে যথাযথ টাইমে নামাজ ফরজ করা হয়েছে। আর ওখানে সালাত শব্দ এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনরা, যখন তোমাদেরকে জুমার দিকে ডাকা হবে, ব্যবসা বাণিজ্য কায়দাবার ফেলে তোমরা মসজিদে প্রবেশ করো, তাহলে সালাত শব্দ এসেছে। ঠিক ওরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস-সালাত ফাগসিলু ওজুহাকুম, হে ঈমানদাররা, যখন তোমরা নামাজের ইরাদা করবে তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো, দুটো হাত কিনে পর্যন্ত ধুয়ে নাও, মাথা মোছা করো, পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও। তাহলে সর্ব জায়গাতে সালাত শব্দটা সেটিং করা হয়েছে। এই পরিভাষাটা আরবে এবং সাহাবীদের জবানে সালাত শব্দটা উচ্চারণ হতো প্রায় 600 বছর পর্যন্ত। যখন যুগ পরিবর্তন হলো, আস্তে আস্তে দিন যখন অতিক্রম হতে লাগলো, এই সালাত শব্দটা মানে আরব থেকে ইসলাম ইরানে ঢুকলো। তার ভারতবর্ষে তো আসেন, আরব থেকে ইসলাম ইরানে প্রবেশ করলো, ইরানের লোক ইসলাম কবুল করলো। কিন্তু ইরানের ভাষা ছিল যেহেতু ফার্সি, ওরা তখন সালাতটাকে নিজের ভাষায় উচ্চারণ করলো নামাজ। সেটা একই কেস সিয়াম, রোজা আমরা বলি, রোজা শব্দ ফার্সি কিন্তু সিয়াম শব্দ আরবি। তাহলে কোরআনে যখন রোজা অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন ভাষাটা কি ছিল? তখন ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। রোজা ফরজ নয়, সিয়াম ফরজ করা হলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবানে যে ব্যবহারটা করেছেন শব্দ, সেটা হলো সিয়াম। সাহাবীরা ব্যবহার করেছেন সিয়াম। কিন্তু 600 বছর পরে আরব থেকে ইসলাম যখন আস্তে আস্তে ইরানে প্রবেশ করলো, তখন সিয়ামটা চেঞ্জ হয়ে ভাষাটা চেঞ্জ হয়ে গেল রোজা। এরকম অনেক ভাষা আছে, আমি একটা উদাহরণ দিলাম। তাই আমি বলছি না যে সিয়ামের পরিবর্তে রোজা বললে গুনাহ হবে অথবা সালাতের পরিবর্তে নামাজ বললে গুনাহ হবে, আমি বলছি না। কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে আমার উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা আমাকে উচ্চারণ করা আমার জবানে। এটা একটা সুন্নাত, এর একটা সুন্নাত, ভাষার সুন্নাত। এটা আমি কেন ভাষা চেঞ্জ করব? এই অধিকার আমাকে দেওয়া হয়নি। তাহলে আমি আমার বাংলা ভাষায় বলি, নামাজের নাম দিই, ইংরেজটা বল প্রেয়ার, আমরা আমাদের ভাষায় নাম দিই দোয়া, প্রার্থনা বলা যেতে পারে, কিন্তু আমরা কেউ বলি না। কেন? আমরা ওটাকে মানি না। তো ঠিক এরকম শবে বরাত শব্দটা চেঞ্জ হয়ে শবে বরাত হয়েছে, ছিল লাইলাতুন নিসফ মিন শাবান। এটা আলাদা বিষয় যে শাবান মাসের 15 তারিখ যেটা, এটাকে এই 600 বছর পর থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। এবার আমরা দেখি এই রাত্রে অরিজিনাল হয় কি আর আমরা করি কি। এই রাত্রের একটা যে হাদিস পাওয়া যায়, যেটা হাসান পর্যায়ের হাদিস, সে হাদিসটা হলো ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই হাদিসটা এক
একদম হাসান পর্যায়ে, যেটা আমরা দলিল হিসাবে মানতে পারি, সেটা কি? আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে 14 তারিখ দিবাগত যে রাত, এই যে রাতটা পার হয়ে গেল, এই রাত, আজকের রাতটা, আজকে তো 16 তারিখের রাত, তো 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা তিনি সমস্ত মুসলমানদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। লিজামিই খালকিহি, তার মখলুকের সমস্ত মখলুকের গুনাহ মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না। একটা হলো যারা মুশরিক, শিরকে বিশ্বাসী, আর আরেকটা হলো যাদের ভিতরে হিংসা আছে, যারা তাবিজ কবজ বিশ্বাস করে, যারা জাদু টোনার উপরে বিশ্বাস করে। যে মুসলমানরা এটা বিশ্বাস করে যে কাক দেখেছে মানে বাপের বাড়িতে কোনো দুঃসংবাদ হয়তো ঘটে গিয়েছে, যে মুসলমানরা বিশ্বাস করে সামনে থেকে বিড়াল পার হয়ে গিয়েছে, বাম দিকে গিয়েছে মানে বিপদ আছে, গাড়ি দাঁড় করিয়ে একটু নমনম করা, এই জাতীয় জিনিসগুলো। যে মুসলমানরা পেঁচা পেঁচির উপরে আকীদা রাখে, পেঁচা ডাকছে মানে বিশাল কিছু হয়তো বালা মুসিবত এসে যেতে পারে, পেঁচা পেঁচির উপর বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলছেন এরকম ভাবে যে মুসলমানরা দরগা দুর্গার উপর ঈমান রাখে, যারা ধূপবাতি আগরবাতি মোমবাতি জ্বালায়, যারা কবরে গিয়ে সেজদা করে, যারা ঠাকুর পূজা করে, শ্রদ্ধা করে, এগুলো শিরকের পর্যায়ে। যারা আল্লাহ ছাড়া কোনো মানুষের নামে মানত করে, যারা কবরে গিয়ে ছাগল জবাই করে চলে আসে, যারা কবরের নামে কোনো ব্যক্তির নামে মানত করে, আল্লাহর নামে করে না, বলছে এই জাতীয় বহু শিরক আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যারা এরকম কোন শিরকের সঙ্গে যুক্ত থাকবে আল্লাহ এই রাত্রিতে ওদের মাফ করবেন না, আর যাদের ভিতরে হিংসা থাকবে তাদেরকে মাফ করবেন না। আচ্ছা, এই হাদিসের মধ্যে না নামাজ আছে না রোজা আছে? আল্লাহ বলেন আমি মাফ করে দিই। এখন কোন মুসলমান যদি তার আগে থেকে শিরক থেকে পাক হয়ে যায়, আর সেই ব্যক্তি এই রাত্রিতে যদি ঘুমিয়েও পড়ে, ও দুরাকাত নামাজও যদি পড়ার তৌফিক না হয়, তবু আল্লাহকে মাফ করে দেবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মাফ করে দেন যার ভিতরে শিরক নেই। এ নয় যে ওকে মাফ করবেন যে এই রাত্রে জাগবে, এই রাত্রিতে নামাজ পড়বে, কবর জিয়ারত করবে, ওকে মাফ করবে, এরকম ব্যাপার নয়। এখন আমি ধরে নিলাম একজন মুসলমান আজকের রাত্রে খুব কম পেটিয়েছে, এটা যে ইবাদত মনে করে করছে, এখন সারা রাত ইবাদত করেছে, সারা রাত কবরে গিয়ে ধূপবাতি জ্বালিয়েছে, কবরস্থানে গিয়ে কান্নাকাটি করেছে, কিন্তু ও শিরক থেকে এখনো পর্যন্ত পার হতে পারেনি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ও মাফ পাবে না। তাই এর রাত্রের ইবাদতটা কিন্তু মেন নয়, আমাকে শিরক থেকে পাক হতে হবে। যদি আমি পাক হতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যদি এই রাত্রে ঘুমিয়েও থাকি। এ রাত্রের ইবাদতটা কিন্তু কোন সহিহ হাদিস থেকে প্রমাণ নেই। একটা হাদিস ওরা আয়েশা থেকে প্রমাণ দিতে পারে, যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিতে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, সেটা ছিল এই রাত্রিতে। কেউ বলছে এরা, আমি ধরে নিলাম যদি তর্কের খাতিরে রাতটাকে আমি মেনে নিই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে সেটা ওই রাতের ঘটনা, যে রাতটা পার হলো। সেটা কি আছে? আয়েশা বলছেন যে আমি ভোর রাত্রে উঠে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই, উঠে চলে গিয়েছেন কোথায়। আমার ভয় হলো যে আল্লাহর নবীকে কেউ কি আক্রমণ করেছে, রাত্রিতে উঠে গিয়েছেন একা, না কোথায় গিয়েছেন। আবার আরেকটা ভয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী, উনি আমার পাশ থেকে উঠে রাত্রে অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কিনা, এরকম তোলার মাঝখানে উঠে গেলেন। উঠে দেখতে দেখতে চুপি চুপি দেখতে 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 পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে গিয়ে কবরের ধারে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, আয়েশা ভাবলেন যে আমাকে যেন আল্লাহ রাসূল আমাকে দেখতে না পায়, আমি দ্রুত তার আগে ছুটে এসে বিছানায় শুয়ে পড়লাম। আল্লাহ রাসূল এসে বলছেন, ইয়া আয়েশা তুমি কি এটা ধারণা করছো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সাথে নাইনসাফি করবেন? তুমি কি এটাই ভাবছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? না না, তোমার পালা তোমার থাকবে, অন্য কোনো স্ত্রীকে আমি পালা দেবো না। এরকম নাইনসাফি আমি নবী হয়ে কি করে করতে পারি? উনি যেটা ভেবেছেন সেটা উত্তর দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ না, কখনো আমি এরকম ধারণা আমি করিনি। তো যাই হোক, এখন
কিছু মানুষ যারা শবে বরাতে রাতে জিয়ারত করে তারা এই হাদিসটাকে তুলে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে আল্লাহ রাসূল ওই রাতে জিয়ারত করেছেন, কিন্তু এই হাদিসটা কি জিয়ারতের দলিল হতে পারে? প্রথমত এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছেন ও কথাটা আমি সত্য যদি ধরে নিই, তাহলে আয়েশার হাদিসে বলা হয়েছে উনি একা কবর জিয়ারত করতে গিয়েছিলেন। যদি ওই রাত্রিতে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা অথবা সবাইকে নিয়ে মসজিদে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়েরা বাড়িতে ইবাদত করবে, পুরুষরা এখানে করবে, এই ইবাদতটা যদি ওই রাত্রিতে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপি চুপি ভোর রাতে একা কবর জিয়ারতে চলে গেলেন কেন? আর ওনার নিজের স্ত্রী আয়েশাকে ঘুম পাড়িয়ে রেখে গেলেন? আল্লাহ রাসূল কি জানতেন না যে আজকের রাতে উঠে ইবাদত করতে হবে? যদি আল্লাহ রাসূল না জানতেন, নিজের স্ত্রী আয়েশাকে ডাকলেন না, তা আমরা কারা যে সেই ইবাদতের উপরে বড় ইবাদত আমরা করছি? তাহলে এটা ইবাদত নয়, এটা একটা ধোঁকা। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি কবর জিয়ারত আমরা করি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী কবর জিয়ারত করতে চলে গিয়েছেন, তুমি হাজার বার চাও করবো না করবে, যাও তোমার বাপের কবর, তোমার নানার কবর, নানির কবর, দাদির কবর, খুব দরদি তুমি চাও, তাদের মাগফিরাতের জন্য তুমি দিন দুপুর করে ঠিক নেই, যাও রাত্রে আগে জিয়ারত করো, কিন্তু কাউকে ডাকতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল ডাকেনি, কিন্তু আমরা তা করবো না। তাহলে আমরা যেটা নেই সেটা আমরা করছি, এখন সিস্টেম চেঞ্জ করেছি। আজকের আলোচনার লাস্ট একটা বিষয় বলবো, সেটা হলো এটা হয় কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এই রাত্রিতে এত হিড়িক মুসলমানদের জায়গা, এত বোমবাজি করা, এত কবরে যাওয়ার হিড়িকটা কেন করেছে? এই বললাম যে এক শ্রেণীর লোক আমাদের সমাজে আবিদ ছিল, ওরা ইবাদতটাকে এত বেশি প্রাধান্য দিয়েছে যে যখন ইবাদতের কোন হাদিস তার কাছে পৌঁছে গিয়েছে, ওই আবিদ সাহেব ওর লেজ তুলে দেখেনি যে হাদিসটা ঠিক না বেঠিক। যেহেতু আবিদ, ওর কাছে হাদিস গেলেই ও সঙ্গে সঙ্গে আমল শুরু করে দিত। আর আলিমের কাজ হলো, ওর কাছে যখন আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো কথা পৌঁছে যেত, তখন সঙ্গে সঙ্গে ইবাদত করতো না, ও ভালো করে যাচাই করে দেখে নিত যে হাদিসটা ঠিক না বেঠিক। এই হলো পার্থক্য। এখন আবিদদের কাছে হাদিসটা যখন পৌঁছালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, ওরা কবর জিয়ারত শুরু করে দিল। আবিদের কাছে যখন হাদিস পৌঁছালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতে বলেছেন এই দিনে, তো ওরা রোজা রাখতে শুরু করে দিল। এটা আবিদদের কাজ, এইটা হলো বাড়াবাড়ি। আর আমাদের আলেমদের কাজ হলো না, হাদিসটা ঠিক না বেঠিক আমরা যাচাই করব। আর সেটা কিভাবে? যে আল্লাহ রাসূল তিনি নামাজ পড়েছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজটা করেছেন কিনা, আমরা সেটা দেখব। সাহাবীরা করেছেন কিনা, যদি না করে থাকে তাহলে ও হাদিসের অর্থ নিশ্চিত এটা নয়। লাস্ট যেটা বলবো সেটা, এই রাত্রিতে মুসলমানরা জাগে কেন? ও প্রশ্ন এটা, এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাচ্ছে, আসলে জাগার একটা কারণ আছে। দোষটা এদের না, দোষটা কি? এরা মনে করে এদেরকে শেখানো হয়েছে যে এই রাত্রিতে কি করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়, তাই তো নাকি? এটা জানা আছে কি এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়? তবেই তো সন্ধ্যাবেলা গোসল করে আতসর মম্মিকে সব মসজিদে যায়। ওরা জানে যে সারা বছর অনেক উল্টো পাল্টা করেছি, হালাল হারাম করে দিয়েছি, হারামকে জায়েজ না জায়েজ করেছি, তো বাবা চল আজকের রাত্রিতে আমাদের মহাশালা সব শিখিয়েছে ভাগ্য দেখা হবে। কি মামা, ভাগ্য দেখা হবে? তাহলে ভাগ্য যখন লেখা হবে আজ রাত্রিতে, তাহলে আমার উচিত, আমি একজন গুনাহগার, তাহলে আমাকে গিয়ে ভাগ্যটা ঠিক করে নিতে হবে। সারা বছরের ভাগ্য আজকের রেশনের বন্টন হবে। এখন বাস্তবে যদি এটা সঠিক হতো তাহলে আমরা ছুটে যেতাম। কোন সঠিক ভাগ্য নির্ধারণের কাজ। এখন মানুষদেরকে যেহেতু আলেমরা শিখিয়েছে ভাগ্য নির্ধারণ হয়, একজন বলছিল না মৌলানা সাহেব আপনার কারণটা ঠিক না, আসলে ওই ক্ষীর বিল্লি হয়, জিলিপি বিল্লি হয়, ওই জন্য যায় না। না, আজকালকার মানুষ বোকা নেই, সারা রাত জেগে ভোরের বেলা এক কাপ চা আর 4টে জিলিপির জন্য কেউ সারা যাবে না। আসলে আমরা যে রাত জাগি, সারা রাত মসজিদে পড়ে থাকি, আমাদের উদ্দেশ্য মিষ্টি মিষ্টি ক্ষীর ফির নয়। এখনকার মানুষের সময় ক্ষীর খাওয়া, ও বাড়িকে রান্না করে খেয়ে নেবে। আসলে মুসলমানরা জাগে, এদেরকে ভুল একটা তথ্য দেওয়া হয়েছে, সংবাদ, যে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়, তাই মুসলমান দলে দলে মসজিদে যায়, ও রাত্রে ঘুমায় না। এইবার আমরা দেখি ভাগ্য নির্ধারণ হয় কিনা। এরা এবারে দলিল দেয় কোরআনে সূরা দুখান আয়াত নম্বর 1, 2, 3, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন
ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্দানা আমরুন হাকিম। এরা ভাগ্য রচনার ব্যাপারে যে আয়াতটা বলেছে আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। এটা বলছে কোরআনের সূরা ওখানে আছে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়, ফিহা ইফরাকু, নিশ্চয়ই এই রাত্রিতে নির্ধারিত করা হয় কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বড় বড় বিষয়ের ভাগ্য। এখন উদর বোঝা উদর মানে আয়াতেও করবেন কিভাবে বলবানো হয়েছে। এখন আল্লাহ বললেন নিশ্চয়ই পবিত্র রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়। আর সেই পবিত্র আল্লাহ বলছেন সেই পবিত্র রজনী কোন রজনী? যে রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। তাহলে আমরা দেখি আল্লাহ বলছেন যে রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয় সেই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। এখানে যারা বসে আছে আমরা বলি যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে সেই রাতটা রমজানের ভিতরে পড়ে না এই 15 শাবান মাসে শবে বরাতে পড়ে? বলি রমজানের ভেতরে। লাইলাতুল কদর তো কোরআন নাযিল হয়েছে কদরের রাত্রিতে। আর সেই রাতটা কোথায় আছে? 21 তারিখ 23 তারিখ রমজানের শেষে, 21 রমজান রাত, 23, 25, 27, 29 এই 5 রাতের মধ্যে কোন একটা রাত্রিতে কোরআন নাযিল হয়েছে আর তার নাম শবে কদর। আল্লাহ বলেন যেটার নাম শবে কদর ওই রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি আর ওই রাত্রিতে আমি ভাগ্য নির্ধারণ করি। এখন তাহলে রাতটা কিভাবে রমজান থেকে বার করে এনে এই শাবান মাসের 15 তারিখে সেটিং করা হলো? তাহলে দল দুটো হয়ে গেল। একদল বলছে ভাগ্য রচনা ঠিক আছে, কিন্তু কেউ বলছে শবে বরাতের রাত্রিতে 15 শাবান, আর কেউ বলছে রমজান। তাহলে দলিল কাদের মজবুত? যেহেতু আল্লাহ বলেছেন যে রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয় সেই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। তাই এবার আমরা বুঝে নিই আল্লাহ নিজেই বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। আর সেই কদরের রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, কে কতটা খাবে, কবে মরবে, কার কটা বাচ্চা কাচ্চা হবে, সমস্ত বিষয় বড় বড় বিষয় সিদ্ধান্ত আমি নিয়ে ফেলি। তাহলে সেটা হলো কদরের রাত। এবার আমরা লাস্ট সিদ্ধান্ত নিই। তাহলে এত অটপট হয়ে গেল কি করে? আজকে আমরা ভাগ্য রচনের রাত মনে করে যদি রাতটিকে পার করে দিই, তাহলে এই মুসলমানরা এদেরকে আমরা দেখবো যে রমজান মাসের যখন 21 রমজান আসবে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, রাত থেকেই ঘুমোবে। অথচ ওই রাত্রিতে ভাগ্য রচনা হচ্ছে, অথবা 23 রমজান, অথবা 25, যে কোনো একটা হতে পারে, অথবা 27, অথবা 29। তাহলে আমরা বেজর রাত করে সেই সময় কাউকে পাওয়া যাবে না। ওই নাম কে আসতে মুসলমানরা 27-এ একটুখানি ওই প্রথমের দিকে জড়া হবে, বাড়ির দিকে সব ঘুমোবে। তাহলে ওই রাত্রিতে ইবাদতের কোনো নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। মুসলমানরা ইবাদত করতে চায় না, 2-4 টাকা করে সব বাড়ি চলে যায়। আর আজকের রাতে রাতের কোনো গুরুত্ব অতটা নেই, আমরা সেই রাত জেগে সময়টা নষ্ট করি, কিন্তু ওই রাতটা আমরা যেন জাগবো না। সঠিক এটাই হবে যে আমরা ওই 5টা রাত জাগার চেষ্টা করবো। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলতেন যে কুমু তোমরা রাত্রে ওঠো, সব স্ত্রীদের ঘরে ঘরে ডাকিয়ে দিন, ওঠো আজ কতটা রাত ইবাদত করো। রাসূল জাগিয়েছেন ওই রাতগুলোতে, যে রাতগুলোতে জাগাননি। আয়েশা ঘুমিয়ে আছেন, কাউকে ডাকেননি। তাহলে এটা একটা শয়তানের নুরানি ধোঁকা। শয়তান দেখলো যে এদেরকে একটু ভুল বুঝিয়ে দাও। অরিজিনাল রাত যে রাত্রে 2 রাকাত যদি কেউ নামাজ পড়তে পারে, 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে তার যা সওয়াব তার চাইতে বেশি সওয়াব। এটা আল্লাহ বললেন। আমরা সেই রাতগুলো জাগবো না, আমরা এই রাতগুলো জেগে আমরা নিজেরা বলবো না আমরা ঠিক করেছি। এজন্য মানুষের জ্ঞানের অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত, আমাদের কোরআন এবং হাদিসকে সামনে রেখে সঠিক জিনিসটা মানা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাসিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া ফুল্লা হাদ্দাহুম ওয়া নাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ওয়ানসুরনা আলাল কওমিল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اغفر من خسر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم